দেখুন ষষ্ঠীর দিনে মায়ের একটা বড় কাজ থাকে, সেটা হচ্ছে দুব্বা বাঁধা। তো দিদিম প্রত্যেকবারই ডোঙা বানান, সেই সব দুব্বা মা যতজনের ডোঙা তৈরি হয় সবকটা মা বানিয়ে দেয়। তো সেটাই করছে মা। বেশ ইন্টারেস্টিং। কটা করে লাগে এক একটা? দাঁড়ান, এখন গুনছে, কিন্তু হিসেব ভুল হয়ে যাবে। 32, 33, 34, 35, 36, 37, 58, 59, 60। এই 60টা আবার 5টা, 1, 2, 3, এই মানে টোটাল 65টা হবে, তাই তো? মোট 65টা। কিন্তু আমার ঠাকুমা বলার সময় বলতো 7টা আর 5টা দুর্ব একসঙ্গে নিয়ে মুঠো করে। কেন 60টা আর 5টা কেন আলাদা করে? জানি না, 60 মানে ষষ্ঠী তো 6-এর মানে গুণিতকে করতে হয়। আর এই ছোট ছোট ফল, তাহলে 5 কেন তা জানি না, 7টা 5টা। আর এই যে ফুল লাগাতে হয়, ফল লাগাতে হয়, যেসব খেজুর এই সময় ছোট ছোট থাকে, করমচা, এই ছোট ফলগুলো এর মধ্যে লাগাতে হয়। ফুলের আগের দিন বানিয়ে রাখা হয়, ফুলের কুড়িগুলো এইভাবে দিয়ে দেওয়া হয়। দিলে এগুলো সুন্দর করে, আর দেখতেও সুন্দর লাগে। এই যে আমি যখন জামা টামা বানাই না, তখন এই কাপড়ের টুকরোগুলো সযত্নে রেখে দিই এই এই কাজটার জন্য। এই কাজে কিন্তু এই কাপড়ের টুকরোগুলো ব্যবহৃত হয়। এবার কটা তৈরি হচ্ছে টোটাল? ওই বরাবরই আমার 3 ভাই, মানে বৌদি আর 2 ভাই বউ আর মা, আর আমার নিজের একটা, আমার এখন ভাইপো বউ বিয়ে হয়েছে, ওর একটা, ব্যাস এইগুলো আমি তৈরি করি। বোনের আলাদা নিয়ম, ওদের বাঁশের ছোট ছোট ইয়েগুলো দিয়ে করে, আর মানে কাজেই এই আর কি, এইটাই নিয়ম। এই যে এইভাবে পেঁচাতে হবে নতুন কাপড় দিয়ে। কিন্তু এটা চাল কোথায়? ও চালটা তো গুনে রেখেছি, পরে বেঁধে দেওয়া হয়। এখানেও 65টা করে চাল? চাল মানে কি, মানে গোটা চাল। চাল আবার কি ভাঙা টাঙা হলে হবে না, আতপ চাল হতে হবে। মানে সাধারণত গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল, এসব আতপ চাল দিয়ে একদম গোটা গোটা চাল, মানে কোনো ভাঙা টাঙা থাকবে না, বেছে। আর 7টা 5টা মানে 65টা, সেটাও দিতে হবে। দিয়ে এই যে, আর এই যে এইটা কিন্তু এইভাবে এই যে পেঁচিয়ে দিলাম পেছনের দুর্বর গোড়াগুলো, দেখাই। এই যে দুর্বার গোড়াগুলো দিয়ে এই যে এটার সঙ্গে একেবারে বেঁধে দেওয়া হয়। এখানে হয়তো আপনারা চাইলে এইদিকে একটা এইদিকে একটা, যে যেরকম ভাবে করবে, সুন্দর হতে হবে। এইটাই কোথায় বুঝবে? পরে বেঁধে দেওয়া হয় এই যে এইখানটায়, এই যে চালের মধ্যে এই যে সুতো রেখেছি, ওই সুতো শুদ্ধ এখানটায় বেঁধে দেওয়া হয়। এইভাবেই তৈরি করা হয় এগুলো। আর এগুলো এই প্রতিটা যে থাকবে সবার একটা করে, মানে বাটার মধ্যে, মানে ফল, দুর্ব, সুতো, রিল সুতো, এইসব থাকবে। মা পুজো টুজো করে, খুব সুন্দর আঁকে, এত সুন্দর মায়ের এবার কি করবে জানি না, মায়ের এত বয়স হচ্ছে, মায়েরটা আর কেউ করে না, মাকেই করতে হয় মানে নিয়মগুলো। এখন মা তো বলছে তো করবে, জানি না কতদূর কি পারবে। আমি আমার এই কাজটা করে দিই, আজ বেশ কিছু বছর ধরে এইগুলো করে দিই। তো আমি আমার কাজটা করে দিচ্ছি। এই যে এখানে সব ধূপবা জমানো আছে, এইগুলো আলাদা আলাদা করে ধূপ গাঁথা হয়েছে। এবার এই দুর্ব নিয়ে এই পেছনের এই আগাটা রেখে, এই যে আগাটা রেখে, আর এই যে এইগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার করে আমি একটা জলের মধ্যে বসিয়ে রাখি। দুর্ব কিন্তু এত ওদের প্রাণ শক্তি, সেই জন্য বোধহয় আশীর্বাদে দুর্ব দেয়। দুর্ব মানে একটু জলের ছোঁয়া পেলেই
শুকনোটা আবার সেই সবুজ সতেজ হয়ে যায়, জলে বসিয়ে রাখা যায়, আগের থেকে করে ফেলা যায়, কোনো আচ্ছা মা, অসুবিধা নেই। এই এগুলো তো অ্যাকচুয়ালি কাঁঠাল পাতার মধ্যে বাঁধার কথা ছিল না? না না, এইটা ওই কাঁঠাল পাতার মধ্যে এই চালগুলো বাঁধে, হ্যাঁ, চালের কথাই তো চালগুলো বলছি। বাঁধে কাঁঠাল পাতার মধ্যে। এখন আমার মা বাঁধে অনেক সময়, আমি আজকাল এরম ভাবে দিই, মা যদি পারে তো কাঁঠাল পাতায় বেঁধে নেবে, তা নাহলে এর মধ্যে থেকেই দেবে। আর এইটা খুঁটে খুঁটে কটা চাল দিয়ে আর একটু কলা দিয়ে, কলা যে থাকে সেই কলা থেকে একটু ভেঙে দিয়ে খাইয়ে দেয় সন্তানকে, জামাইকে, সবাইকে। জামাই ষষ্ঠী স্পেশাল শুটিং চলছে, তো দেখাই কি হচ্ছে, তার জন্য অনেক প্রস্তুতি। আসলে জামাই ষষ্ঠীতে কোনো প্রস্তুতি নেই, এটা হচ্ছে নকল জামাই ষষ্ঠীর প্রস্তুতি চলছে। এই যে রান্না প্রচুর হয়ে গেছে, এখন এগুলো হচ্ছে 5 রকম ভাজা। কুমড়োটা তো দারুণ কেটেছে মা, হ্যাঁ, এই তো। বেশ অন্যরকম হয়েছে। পটলটাও ফুলচেরা করেছে, না পাতা চেরা না। হ্যাঁ। সঙ্গে এটাও দিয়ে দেবো। কি কি হচ্ছে অল্প অল্প দেখাচ্ছি, দেখি উল্টিয়ে কেমন হচ্ছে। বাহ, ফুলেছে কাটাটা। এই যে বেগুনও ছাড়া হয়ে গেছে, আর এগুলো বরবটিকে ললিপপ, বরবটির ললিপপ। আর এই যে সুন্দর ফুলেছে। মায়ের একবারে নাজেহাল অবস্থা জামা ষষ্ঠীর থালি বানাতে গিয়ে, নকল থালি যদিও, তাই নকল মানে আসল জামাইয়ের জন্য থালি নয় এটা, যাই হোক। তো এখন সব হয়ে গেছে, ভাত আর পোলাও, এই যে পোলাও সাজানো চলছে, ধুন্দুমা কাণ্ড। 5 রকম ভাজা হয়ে গেছে, ওখানে উচ্ছে ভাজা, আর বাকি সব সাজানো হয়ে গেছে, দেখাচ্ছি। কি অবস্থা মা? অবস্থা আছে কোমর? আহা, আসল তাও তো আসল না, নকল। আসলটাতে কোমর যদি থাকে তার নকলটাতেও থাকে। তোমার জামাই তো এইসব খাবার ভালোবেসে খাবে না, তার তো না। ফ্যান্সি খাবার। তার ফিশ ফ্রাই লাগবে, তার ফিশ ফ্রাই ছাড়া জামাই ষষ্ঠী হয় না আমাদের বাড়িতে। ভেটকির ফিলে লাগবে। ভেটকির ফিলে লাগবে, নো রুই কাতলা। এই যেমন থালাটা সাজানো চলছে। ওরকম ভাজা হয়েছে, 7 রকম। এরকম বেশি হয়েছে, মাছ ভাজাও আছে। যারা মনে করেন ভিডিও করাটা খুব সহজ, খুব আরামে ভিডিও করে দিয়ে দেয়, এটা 1 মিনিটেরও রিল নয়, তার জন্যই এত খাটতে হচ্ছে। এটা 50 সেকেন্ডের ভিডিওর জন্য মানে প্রচুর খাটনি। এই যে দেখুন, জামাই ষষ্ঠীর প্রস্তুতি শেষ, নকল জামাই ষষ্ঠীর এই সব আয়োজন হয়েছে। মা, জামাই কোথায় তোমার? জামাইকে আসল দিনে খাওয়ানো হবে। জামাই এখন নেই, দেশে নেই, দেশের বাইরে। আসল দিনে জামাই খাবে। আচ্ছা, তাহলে বলো কি কি করেছে জামাই ষষ্ঠীতে? এই যে জামাই ষষ্ঠীতে ভাত, পোলাও, এই যে উচ্ছে ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজা, ঘি, কাঁচা লঙ্কা, স্যালাড, এখানে আছে মুগ ডাল, এই যে কচুরলতি, এই যে পটল বাটা চিংড়ি মাছ দিয়ে, এই যে পনির, এই যে ছোট মাছ, পুঁটি মাছ ভাজা, আর এই যে পাবদা মাছ, এই যে ভেটকি মাছের পাতুরি, মুরগির মাংস, এটা পাঠার মাংস, চাটনি, পাঁপড়, আমদই, 5 রকম মিষ্টি, ফল। আর এখানে হচ্ছে ষষ্ঠীর জন্য গোটা ফল, আর এখানে ষষ্ঠীর জন্য দুব্বা শাক, আর একটা ভুলে যাচ্ছ মা, পান আর জল আর পান, বাড়ির গাছের পান। কেমন আয়োজনটা কেমন হয়েছে বলবেন? আর এই যে আসনটা দেখুন, আমার দিদি শাশুড়ির বোনা আসন দেখান। এটা আমার জন্মের আগে তো অবশ্যই আমার মুখে মাথা এটাই বসে হয়েছিল। বিয়ের আগেও আমি
এটাই রেখেছি। আমার মুখে ভাত তো আমি এই আসনে বসে খেয়েছি, এটা আর আরেকটা আসনও আছে, সেটাও খুব মা যত্ন করে রেখে দিয়েছে, এটা স্পেশাল অনুষ্ঠান ছাড়া বেরোয় না। এই যে দেখুন, জামাই জামাই এটা খাই ওটা খাই কোনটা দাঁড়াও, এটা এখন অরিজিনাল শুট হচ্ছে না, ও, তাহলে এখন শুটের জন্য চলে যাচ্ছ? হ্যাঁ। কি হলো বৌমা, আর হাওয়া দিবি না? আর হাওয়া দেবো না, আমার জামাইকে আমি হাওয়া দিচ্ছিলাম, এখন জামাই তো দূরে, জামাইকে হাওয়া দিচ্ছিলাম, আর শ্বশুর মশাই বসে পড়েছে জামাইয়ের সিটে। হ্যাঁ আচ্ছা